পরবর্তী রোমান রেঞ্জ হতে যাচ্ছেন গেবল স্টিভসন। অর্থাৎ ডাব্লিউডাব্লিউতে রোমান রেঞ্জকে যেমন বুকিং দেওয়া হয় ঠিক এমনটাই বুকিং দেওয়া হবে গেবল স্টিভসনকে। আপনারা অনেকেই গেবল স্টিভসনকে চিনে থাকবেন, আবার অনেকেই এই রেসলারকে চিনেন না। দেখুন, এই রেসলার হচ্ছেন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট। এই রেসলার ডাব্লিউডাব্লিউ এর সাথে কন্ট্রাক্ট সাইনিং করলে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি, তবে ডাব্লিউডাব্লিউ এর পারফরমেন্স সেন্টার থেকে শুরু করে রেসলিং ট্রেনিং নিতে দেখা গেছে এই রেসলারকে। আর বর্তমান সময়ে জানা গিয়েছে যে এই রেসলার ডাব্লিউডাব্লিউতে আসার পরেই একেবারে অন্য লেভেলের পারফরমেন্স দিয়ে দেখাবেন। বিশেষ করে রোমান রেঞ্জ, ব্রক লেসনার যেই লেভেলের বুকিং পেয়ে থাকেন ঠিক তেমনই বুকিং দেওয়া হবে গেবল স্টিভসনকে। আপনারা যেমনটা জানেন, ভিন্স ম্যাকম্যান যেই রেসলারকে পছন্দ করেন সেই রেসলারকে কোম্পানির একেবারে টপ লেভেলে এনে দেখান। আর গেবল স্টিভসনের সাথে ভিন্স ম্যাকম্যানের সম্পর্ক ভালো থেকে শুরু করে নিক খান, ট্রিপল এইচ, ডাব্লিউডাব্লিউ এর ব্যাকস্টেজের টপ লেভেলের মানুষগুলোর সাথে খুব ভালোই হাত রয়েছে গেবল স্টিভসনের। আর এটার জন্য গেবল স্টিভসনকে একেবারে ক্রিয়েটিভ কন্ট্রোলার দেওয়া হবে, অর্থাৎ গেবল স্টিভসন ডাব্লিউডাব্লিউতে আসার পরে যা ইচ্ছে তাই করতে পারবে। তো রিসেন্ট ইন্টারভিউতেই কিন্তু গেবল স্টিভসন তিনি জানিয়েছেন যে তার ক্যারিয়ারটি শুরু করবে বেবিফেস রেসলারের মতো, অর্থাৎ গুড গায়ের মতো, এবং পরবর্তীতে তিনি রোমান রেঞ্জের মতো হিলে পরিণত হবেন। আর গেবল স্টিভসন তিনি যেটা চাইবেন সেটা অবশ্যই ভিন্স ম্যাকম্যান তাকে করিয়ে দিবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এর অন্যতম টপ রেসলার হিসেবে খুব শীঘ্রই গেবল স্টিভসনকে দেখা যাবে।